রমজানের মোকাবেলে অনুষ্ঠান মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য। একাধিক ব্যক্তির একে অন্যকে কোরআন তেলাওয়াত করে শোনানোর বিশেষ পদ্ধতিকে বলা হয় মোকাবেলে। ৯০০ বছর ধরে এই পদ্ধতি চালু রয়েছে তুরস্কের ঐতিহাসিক সালাউদ্দিন আইয়ুবী মসজিদে। প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো এবারের রমজানেও তুরস্কের শতাব্দী প্রাচীন এই মসজিদে কোরআন তেলাওয়াতের ঐতিহ্য অব্যাহত রয়েছে। দক্ষিণ পূর্ব তুরস্কের দিয়ার বাকিরের সিলভান জেলায় অবস্থিত শতাব্দী প্রাচীন সালাউদ্দিন আইয়ুবী মসজিদটি ৯ শতাব্দী ধরে মোকাবেলের ঐতিহ্য পালন করে আসছে। ১১৮৫ সালে নির্মিত মসজিদের প্রবেশপথের শিলালিপি অনুসারে পবিত্র রমজান মাসে জোহর এবং আসরের নামাজের পর মসজিদে মোকাবেলে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর ভিত্তি করে এই ঐতিহ্য ধরে রেখেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোকাবেলের সময় ইবাদতকারীরা ধর্মীয় কর্মকর্তাদের কোরআন তেলাওয়াত অনুসরণ করেন এবং যারা তেলাওয়াত জানেন না তারা আয়াত পাঠ করা শোনেন। সিলভান জেলার মুফতি মুরাত ডেমির বলেছেন, মসজিদটিতে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের জন্যই ভিড় হয়। বিশেষ করে দুপুর এবং বিকেলের নামাজে আরও বেশি লোক উপস্থিত হয়। তিনি বলেন, এই মসজিদটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান। এর প্রায় ১০০০ বছরের ইতিহাস রয়েছে। কিছু সূত্র অনুসারে ১৩৩১ সালে মসজিদটি নির্মিত হয়েছিল। আবার অন্যরা ইঙ্গিত দেয় যে এটি আর্তুকিদ আমলে নির্মিত হয়েছিল, যার রেকর্ড ১১৫২ সাল থেকে রয়েছে। পরবর্তীতে আইয়ুবী আমলে সালাউদ্দিন আইয়ুবী মসজিদটি সংস্কার করেন, যার কারণ মসজিদটি তার নামই বহন করছে। স্থানীয় দোকানদার মুস্তফা ডেমিরার তার প্রবীণ ও পূর্বপুরুষদের কাছ থেকে মসজিদ সম্পর্কে জানতে পেরেছিলেন। তিনি বলেন, মসজিদটি ১৮৫০ থেকে ১০০০ বছরেরও বেশি সময় ধরে ইবাদতের জন্য উন্মুক্ত। এখানে নামাজ, রমজানে মোকাবেলে, তারাবির নামাজ এবং অন্যান্য পবিত্র দিনগুলোতে ধর্মীয় কর্তব্য পালন করা হয়। আশা করা হচ্ছে তরুণ প্রজন্ম ও প্রবীণদের কাছ থেকে শিখবে এবং এই মসজিদে মোকাবেলে পড়ার এই ঐতিহ্য অব্যাহত রাখবে।